ডিভোর্স লেটার। এখানে সাইন করো আর আমাকে এই জীবন থেকে মুক্তি দাও। বৃষ্টি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এত কথা না বলে ডিভোর্স লেটারে সাইন করো আর আমাকে মুক্তি দাও। আমি আর তোমার সাথে থাকতে চাই না। বৃষ্টি, তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? হ্যাঁ, মানছি যে আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে, তোমার আর আমার বন্ডিং ঠিক নেই, কিন্তু আমি তো তোমাকে কম ভালোবাসি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার কাছে কেন ডিভোর্স চাইছো? ভালোবাসো? এরকম সস্তা পচা ভালোবাসার গল্প আমাকে বলে কোনো লাভ নেই। আমি জাস্ট এই জীবন থেকে মুক্তি চাই, এই জীবন থেকে মুক্তি চাই। বৃষ্টি প্লিজ, তুমি এভাবে কথা বলো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি সারা জীবন একসাথে থাকার জন্য, ছেড়ে দেওয়ার জন্য না। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তোমার মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করা। আসলে আমার মামি ঠিকই বলেছিল, আমি যদি আমার মামাতো ভাইকে বিয়ে করতাম তাহলে আমি সুখে শান্তিতে থাকতে পারতাম। অন্তত তোমার এই সংসারে অভাব অনটনে জীবন কাটাতে হতো না। বৃষ্টি, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি তোমার মামাতো ভাইকে বিয়ে করলে সুখে শান্তিতে থাকতে পারতে? তুমি জানো না তোমার মামাতো ভাই একটা চরিত্রহীন লম্পট। আমি মানছি যে এখন আমার চাকরি নেই, আমার টাকা পয়সার অভাব আছে, কিন্তু আমার চরিত্র খারাপ না। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ বৃষ্টি, তুমি এই কথা বলো না যে তুমি আমাকে ডিভোর্স দেবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোনো, যেই পুরুষের একটু টাকা পয়সা আছে না, তাদের চরিত্র সমস্যা থাকলে সেটা কিছুই হয় না। আর মেয়েদের টাকা পয়সা হলে মেয়েরা খুশি, আর তুমি আমাকে সেই টাকা পয়সা দিতে পারছো না। বৃষ্টি, এখন তোমার কাছে টাকা পয়সা সবকিছু, আমার ভালোবাসা তুচ্ছ হয়ে গেল। হ্যাঁ, তোমার ভালোবাসা তুচ্ছ হয়ে গেল। আরে রাখো তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো নাকি? আমার দরকার টাকা, আমার দরকার সুখ শান্তি, যেটা তুমি আমাকে দিতে পারছো না। শোনো, এত কথা রাখো, তুমি ডিভোর্স পেপারে সাইন করে আমার কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দাও। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। কি বললে? আমি তোমাকে ডিভোর্স দেব আর কাবিনের 5 লক্ষ টাকা দেব? আমার কাছে যদি টাকাই থাকতো তাহলে তো তোমার আর আমার মধ্যে এত অশান্তি হতো না, এত ঝামেলা হতো না, আমাদের সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত যেত না। আমার কাছে তো কোনো টাকাই নেই। 5 লক্ষ টাকা কেন? আমার কাছে তো এখন 5টা টাকা পর্যন্ত নেই। আমার কাছে টাকা নেই বলেই তো আজকে আমাদের মধ্যে এত অশান্তি, এত ঝামেলা। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? শোনো, তোমার এসব ইমোশনাল কথাবার্তায় আমার কিছুই হবে না। তোমার এসব ইমোশনাল কথাবার্তা আমার কিচ্ছু যায় আসে না। একসময় আমিও খুব ইমোশনাল ছিলাম তোমার প্রতি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম হয়তো তুমি আমাকে সুখে রাখবে, ভালো রাখবে। কিন্তু তুমি আমাকে এতই সুখে রেখেছো, এতটাই সুখে রেখেছো যে আমি চাইলেও ভালো কিছু খেতে পারি না, ইচ্ছে করলে ভালো একটা শাড়ি কিনতে পারি না, মনে চাইলেই কোথাও ঘুরতে যেতে পারি না। শোনো, তোমার এসব ইমোশনাল কথাবার্তা বন্ধ করো। তোমার এসব কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমার সাথে থাকবো না মানে থাকবো না। তুমি আমাকে ডিভোর্স দাও, আমি এখন এই মুহূর্তে থেকে চলে যাবো। দেখো বৃষ্টি, হ্যাঁ মানছি যে এখন আমার চাকরিটা নেই, আমাদের সংসারে অভাব চলছে, কিন্তু এমন তো নয় যে আমার আর চাকরি হবে না। আমি তো চেষ্টা করছি, আমার চাকরিটা হয়ে যাবে। দেখো বৃষ্টি, তুমি আমাকে ছেড়ে যেও না। আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে আমরা সমাধান করে নিই, আগের মতো আমরা সবকিছু ঠিক করে নিই। কি বললে? আগের মতো সবকিছু ঠিক করে নিব? আরে আগে তো আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। আর এখন অভাবের কারণে আমার বিবেক কাজ করছে। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তাই পুরুষের মতো ডিভোর্স পেপারে সাইন করে আমার কাবিনের 5 লক্ষ টাকা বুঝিয়ে দাও। আমি আর জাস্ট এসব নিতে পারছি না। তাহলে তুমি আর আমার সাথে থাকবেই না? আমার চাকরি নেই বলে আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে, আমাদের এত স্মৃতি সবকিছু তোমার কাছে তুচ্ছ হয়ে গেল? শোনো শ্রাবণ, দিন শেষে একটা মেয়ের কাছে টাকাই সব। যার যত টাকা বেশি তার কাছে সুখও ততই বেশি। তুমি কি ভেবেছো তোমার এই অভাবের সংসারে পড়ে থেকে আমি আমার জীবন নষ্ট করব? না, আমি আর তোমার সংসারে পড়ে থেকে আমার জীবন নষ্ট করতে পারবো না। বৃষ্টি প্লিজ, প্লিজ বৃষ্টি, তুমি এই কথা বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। হাত ছাড়ো। আমার এই হাত ধরার অধিকার তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো। ভালোই ভালোই বলছি, ডিভোর্স পেপারে সাইন করে কাবিনের 5 লক্ষ টাকা বুঝিয়ে দাও। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি সত্যি সত্যি আমার কাছে ডিভোর্স চাও। মানুষের হাত বেঁধে রাখা যায়, পা বেঁধে রাখা যায়, কিন্তু মন বেঁধে রাখা যায় না। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তুমি আমাকে ডিভোর্স দেবে, ঠিক আছে, তোমার কথাই হবে। আমি তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দেব, কিন্তু কাবিনের 5 লক্ষ টাকা, এত টাকা তো আমার কাছে নেই। 5 লক্ষ টাকা কেন? 5টা টাকাও আমার পকেটে নেই। এতগুলো টাকা আমি তোমাকে কিভাবে দেব? তোমার কাছে আমি একটা অনুরোধ করছি, 3টা মাস আমি তোমার কাছে চেয়ে নিচ্ছি। এই 3 মাসের মধ্যে তুমিও ভেবে দেখো সবকিছু ভুলে আমার সাথে সংসার করা যায় কিনা, আর আমিও চেষ্টা করি তোমার কাবিনের টাকা আমি সংগ্রহ করতে পারি কিনা।
ঠিক আছে, তুমি যেহেতু এখন রাস্তার ফকির ভিখারি, আমি তোমাকে ভালোবাসি বিধায় 3 মাস সময় দিলাম। 3 মাসের মধ্যে কাবিনের 5 লক্ষ টাকা ম্যানেজ করে তুমি আমাকে ডিভোর্স দিবে। আর কি বললে, ভেবে দেখবো? আমি অনেক আগে ভেবে চিন্তে ফেলেছি, আমি আর তোমার জীবনে ফিরছি না। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। মামি, মামা, কই তোমরা? কি রে তুই? হ্যাঁ মামি, আমি একেবারে চলে আসছি। আমি আর ওর সাথে সংসার করব না, তাই ওকে ডিভোর্স পেপার দিয়ে একেবারে জন্য এই বাড়িতে চলে আসছি। খুব ভালো কাজ করছস, এতদিন পরে একটা ভালো কাজ করছস। আমি তো তোরা আগেই কইছিলাম ওই ফকুনিয়া বাচ্চাটা ছাইড়া দে, কিন্তু তুই তো আমার কথা শুনস নাই। আরে ইস, কালো হয়ে কি হয়ে গেছে দেখছো, শুকাইয়া কেমন হয়ে গেছে। আমি কি তোরে পর ভাবছি কো? আমি তো আমার নিজের মেয়ের মতো তোরে দেখছি, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। আমি কইছিলাম আমার রুবেলের সাথে তোরে বিয়ে দিব, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তুই গেলি আরেকজনের ভালোবাসা ওরে বিয়ে করছ। এখন দেখ কি অবস্থা তোর। কিরে, কেন চলে যাচ্ছ? আর ডিভোর্স কেন চাস? কি করব মামা, ও সংসারে এরকম অভাব অনটন আমার আর ভালো লাগছে না। ওর কোনো চাকরি বাকরি কিছুই নেই, এরকম ভাবে থাকতে আমার আর ইচ্ছে করছে না। তাই আমি ওকে ডিভোর্স পেপার দিয়ে একেবারে চলে আসছি। শোন মা, তোর স্বামীর চাকরি নাই, 2-3 বার চাকরি তো হতেই পারে, আর তার জন্য তুই স্বামীর সংসার ছেড়ে চলে যাবি? এই কাজটা তো ঠিক করস না। আর তাছাড়া তোর বাবা তো সম্পত্তির অভাব নাই, কিছু সম্পত্তি বিক্রি করে কিছু টাকা তোর স্বামী রেখে তা দিয়ে ব্যবসা করুক, তাহলে তো তোর সংসারে অশান্তি থাকে না। এই তুমি চুপ থাকো, এত কথা কও কেন? বাড়তি কথা বেশি কও। ও যা করছে বুঝে শুনাই করছে। না মামা, ও কিছুই করতে পারবে না, ওর দ্বারা কোনো কিছুই হবে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। দেখা গেল আমি ওকে টাকা পয়সা নিয়ে দিব, সেই টাকা পয়সা ও অন্যভাবে নষ্ট করে ফেলবে। ও কিছুই করতে পারবে না। আমি ভুল করে ফেলছি মামা, ওকে বিয়ে করাটা আমার উচিত হয়নি। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, তাই আমি আর ওর সংসারে ফিরে যাব না, আমি আর ওর সাথে সংসার করব না। থাক মা, তুই চিন্তা করিস না, তোর আর ওর সংসার করতে হবে না। আমার রুগুলের সাথে তোর বিয়ে দিব। ভালো কথা, ওই কাবিনে 5 লাখ টাকা কি করছিস? মামি, ওর এখন যে অবস্থা, 5 লাখ কেন, 5 টাকা দেওয়ার মুরদ ওর নাই। ও আমার কাছে 3 মাস সময় নিয়েছে, বলছে 3 মাসের মধ্যে ও কাবিনের 5 লক্ষ টাকা ম্যানেজ করে আমাকে ডিভোর্স দিবে। 3 মাসের মধ্যে যদি না দিতে পারে মামলা দিয়ে দিব না? শোন বৃষ্টি, আমি যে তোর কত ভালোবাসতাম তুই তো সেটা দেখলি না। আমার ভালোবাসাটা তুই বুঝলি না। কোন জায়গার কোন ছেলে তারে বিয়ে করে তার সাথে সংসার করলি, সংসার পর টিকলো না, এই 2 দিন পর চলে আসলি। যেহেতু এখন তোর ভুলটা তুই বুঝতে পারছস, আর মাও যেহেতু চায় তোর আর আমার বিয়ে হোক, আমি রাজি। হ্যাঁ শোন, তোর মা আর তুই চাইলে তো বিয়েটা হইব না। আমি ওর মামা, তোর লাগে বিয়ে দিয়া আমার বাগনির জীবনটা আমি নষ্ট হইতে দিব না। এই তুমি চুপ থাকো, আমার ছেলে কি খারাপ নাকি? আর আমার ছেলের সাথে বিয়ে হলে ওর জীবন নষ্ট করবে? আচ্ছা মা, তুমি বলো তো, এই লোকটা কি আমার বাবা? এই লোকটা কি আমার বাবা? আমার তো সন্দেহ হয়। আহা মামি, তোমরা এসব কি শুরু করেছো বলো তো? এমনিতে আমার মন মেজাজ ভালো নেই। আমি এখন এসব বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না, আগে ওর সাথে ঝামেলাটা শেষ করি, তারপর বিয়ে টিয়ে নিয়ে ভাবা যাবে। ঠিক আছে মা, তুমি যখন আইসা বলছো এতে আমি অনেক খুশি। যা ভিতরে যাও। তুমি কাকা ঠিক করলা না। আমি বাইরে থাকতে ওর লাগে আমার বাগনির বিয়া জীবনে দিব না। ঠিক আছে, ওটা আমি দেখি তুমি কেমনে ঠাকাও। শোন, পান খোলা ভালো কথা শোন, এবার যখন আইসাই পড়ছে তোরে এমন ভাবে পটাবি, এমন ভাবে রাজি করবি যাতে তোর সাথে বিয়ে বসতে রাজি হয়। এত বিশাল সম্পত্তি এগুলি আমরা ভোগ করতেছি, আমি চাই না যে বাড়ির লোকাইয়া এটি খাক। মা, তুমি ওর টেনশনই করো না। আগেবার বুঝাইছি কিন্তু ও বোঝে নাই। এবারে এমন কাম করমু ও আমার কাছে বিয়ে বসতে বাধ্য দিবে, দেখেন। আরে যা করা লাগে ওইটাই কর। ঠিক আছে মা, তাহলে আমি কাজে লেগে পড়ি।
রুবেল ভাই আপনি? এই, চুপ। হ্যাঁ আমি। রুবেল ছাড়েন, আপনি আমার রুমে কেন আসছেন? কেন এসে বুঝোস না? তোর আদর করতে আইছি। তুই অনেকদিন ধরে স্বামী ছাড়া থাকস, আমি জানি রে তোর অনেক কষ্ট হয়, এই কারণে আইছি তোর আদর করার জন্য। চল। না রুবেল ভাই, আমি কিন্তু চিল্লাচিল্লি করে সবাইকে ডাকবো, আপনার রুম থেকে চলে যান। চিল্লাচিল্লি করবি? কর, সমস্যা নেই তো। চিল্লাচিল্লি করলে কেউ আসবে না, কেউ তোকে বাঁচাতে আসবে না। চিল্লাচিল্লি করে লাভ, দুদিন পর তো তোর আমি বিয়ে করবো, তুই আমার স্ত্রী হবি। এখন এসব করলে সমস্যা কি? চল। না, আমি আপনার মতো একটা চরিত্রহীন লম্পটকে কখনোই বিয়ে করব না। কি বললি? আমি চরিত্রহীন লম্পট? তুই আমার কাছে কখনো বিয়ে বসবি না, আমি ভালো করে জানি। কিন্তু আজকে এমন কাজ করবো, তুই আমার কাছে বিয়ে বসতে বাধ্য হবি। মামি মামি মামি, ছাড়েন। হারামজাদি, নষ্ট মাইয়া, তোর কতগুলো সাহস! আমার ফ্যামিলির রুমের মধ্যে দায়িত্ব এনে তুই এখানে এসে কাজ করতেছ? চল আমার লগে চল, আজকে তোর একটা ব্যবস্থা করব। চল হারামজাদি, আমার লগে চল। আয় হারামজাদি, আয় আমার সাথে আয়। তোর কত বড় সাহস, আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা কস, বাজে বাজে কথা কস। এই কি হইছে? কি হয় না সেটা জিগাও। তোমার এই আদরের বাগনি আমার পোলারে ডাইকা নিয়ে রুমের ভিতরে যা করলো, আমি কিছু কইতে পারতাছি না। আজকে যদি আমি না যেতাম তাহলে আমার সহজ সরল পোলাটার ইজ্জত শেষ করে দিত। মামি তুমি এসব কি বলছো? তোমার এই চরিত্রহীন লম্পট ছেলেটা আমার রুমে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেছে। হারামজাদি, আমার ছেলে নামে মিথ্যা কথা কস। এই তুমি চুপ থাকো। আমার ভাগ্নি কি তোমার ছেলে ডাকছে? আর তোমার ছেলে আমার ভাগ্নির রুমে গেছে। এই তুমি চুপ থাকো, বেশি বাড়তে কথা কও। আমার পোলা এখন ভালো হয়ে গেছে গা। মামা তুমি আমার কথা বিশ্বাস করো মামা, আমি রুমে শুয়েছিলাম, তোমার এই বদমাস ছেলে আমার রুমে গিয়ে আমার সাথে। কান্দিস না মা, আমি জানি এইসব কাজ করতে পারস না। এর জন্য আমি তোকে কইছিলাম স্বামীর ডিভোর্স দিস না, স্বামীর ডিভোর্স দিস না। এই পৃথিবীর ভিতরে স্বামী ছাড়া আপন কেউ হয় না। সি 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 সি, জামাই ছাড়া থাকতে পারছ না, হেডা বাস না। আমার এত সুন্দর পোলাটা দেখা তোর মাথা নষ্ট হয়ে গেছে না? এই দুবের বাপ, শুনো, তোমারে কইতাছি, মানুষ জানাজানি হওয়ার আগে এক্ষুনি এই মুহূর্তে অপরজনের বিয়া পড়াই দাও। হ্যাঁ বাবা, বিয়া পড়াই দাও। না, আমার জীবন থাকতে আমি তোমার মতো এরকম চরিত্রহীন লম্পট ছেলের কাছে কখনোই বিয়ে বসবো না। এই ছেলে, আমি তোর রুম লয়ে গেছি নাকি তুই আমার টাইনা রুম লয়ে গেছিস? ভাগ্য হলো মা সহমত হয়ে গেছে, নয়তো তুই আমার সর্বনাশ করে ফেলাইতি। বাবা, তোমার এই ভাগ্নি আমার বলতেছে রুবেল ভাই অনেকদিন ধরে স্বামীর কাছে পাই না, তুমি আমার রুমে চলো, আমার টাইনার রুম লয়ে গেছে। আর এখন এই সব কথা বলতেছিস না? এই তুই চুপ থাক। আমার ভাগ্নি এমন কাজ করতেই পারে না। আজ পর্যন্ত আমার ভাগ্নির নামে কোনো বিচার হয় নাই, যত বিচার হয়েছে তোর নামে। তুই শত শত মেয়ের জীবন নষ্ট করছস, তোর জন্য আমি রাস্তাঘাট হাঁটতে পারি না। মেয়ের বাবারা ধরে বলে আপনার ছেলে আমার মেয়ের সাথে এটা করছে, এইটা করছে। এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা কও। আমার দুবেল কিছু করে নাই, সব করছে ও। আমি প্রমাণ, আমি নিজে চোখে দেখছি। তোমার না বারবার কইতাছি কাজী ডাক্তার আনো, ও দুইজনে এক্ষুনি এই মুহূর্তে বিয়া পড়াও। না মামি, আমি তোমার এই চরিত্রহীন লম্পট ছেলেকে কখনোই বিয়ে করব না। আর তাছাড়া আমার হাজবেন্ডের সাথে এখনো আমার ডিভোর্স হয়নি। আর তোমরা যে কেন আমাকে তোমার ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আমার বাবার রেখে যাওয়া এই সয় সম্পত্তি তোমরা এতদিন ধরে ভোগ করছো, আর তোমরা চাও না সেই সয় সম্পত্তি তোমাদের হাতছাড়া হয়ে যাক। তাই আমার সাথে তোমাদের ছেলের বিয়ে দিয়ে সেই সম্পত্তি তোমরা হাতিয়ে নিতে চাও, আমি সেটা কখনোই হতে দিব না। কান খুলে তোমরা শুনে রাখো, আমি বেঁচে থাকতে কখনোই আমার বাবার সয় সম্পত্তি তোমরা পাবে না। আর আমি আমার স্বামীর কাছে চলে যাচ্ছি, আমি আর কখনোই তোমাদের কাছে আসবো না। আর যেদিন আসবো সেদিন আমার বাবার সয় সম্পত্তি বুঝে নিতে আসবো, তার আগে না। মামা, আমি আমার স্বামীর কাছে চলে যাচ্ছি। আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। মামা, তুই তো স্বামী সংসার ফিরে যা। ছেলে অনেক ভদ্র, আর আমি দোয়া করি তোর একদিন সুখী হবি। ঠিক আছে মামা, আমি চলে যাচ্ছি। কাজটা তুমি ভালো করো নাই। আমি চাইছিলাম রুবেল আর বৃষ্টির সাথে বিয়ে দিয়া এই সম্পত্তি ভোগ করার জন্য, সবকিছু হাতছাড়া করে দিলাম। আমি যা করছি এখন ঠিক কাজ করছি, তোমরা যা করছো ওইটা ঠিক করো না। এই বাবার ঘরে বাবা, তুমি আজকে যেই কাজটা করছো তোমার আমি দেখে নেব। তোমার তো কিচ্ছু নাই, সব তো ওই বৃষ্টির বাপের সয় সম্পত্তি আজকে তোমার জন্য হাতছাড়া হয়ে যেতেছে। ওই 2 দিন পর গিয়ে রাস্তায় ভিক্ষা করতে ভিক্ষা। এই তুই চুপ কর, তুই বেশি কথা কইস না, তুই তো কোনো কিছু করতে পারলি না। মা, আমি সবেমাত্র বুঝিয়ে আনছিলাম, এর মধ্যে তো চিৎকার শুরু করেছে। কি করবো বলো? সব এই বাবার দোষ, এই বাবার জন্য সয় সম্পত্তি সব হাতছাড়া হয়ে যেতেছে। কি করবো, এত সুন্দর খেলটা খেলছিলাম,
কিন্তু করতে পারলাম না। বেটার আজকে মজা দেখামো, খারাপ বেটা আইতাছি। শ্রাবণ, শ্রাবণ, কোথায় তুমি? দেখো আমি ফিরে আসছি। শ্রাবণ, বৃষ্টি তুমি? যাক, ভালো হয়েছে এসেছো। এই নাও তোমার কাবিনের 5 লক্ষ টাকা আর ডিভোর্স পেপার। তুমি তো এটাই চেয়েছিলে। তুমি না আসলে আমি তোমার মামা বাড়িতেই যেতাম। ধরো, এই টাকাটা সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও তুমি যেহেতু ডিভোর্স চাও, আমাকে তো কষ্ট করে হলেও সংগ্রহ করতে হবে। না, এখানে তোমার কাবিনে 5 লক্ষ টাকা আছে। এই ধরো ডিভোর্স পেপার। কোথায় সাইন করতে হবে বলো, আমি সাইন করে দিচ্ছি। কি ব্যাপার, তোমার কাবিনে 5 লক্ষ টাকা ডিভোর্স পেপার এভাবে ছুঁড়ে মারলে কেন? আমার ডিভোর্স চাই না শ্রাবণ। আমার কাবিনের 5 লক্ষ টাকা চাই না। আমার শুধু তোমাকে চাই। আমি সংসার করতে চাই শ্রাবণ, আমি সংসার করতে চাই। কি বলছো? সংসার করতে চাও? কিন্তু তুমি তো বলে গেছো তুমি আমার সাথে সংসার করতে চাও না। তোমার এই অভাবে জীবন ভালো লাগে না, আমাকে আর সহ্য হচ্ছে না। তুমি আমার কাছে আর থাকতে চাও না, এটা বলে তো চলে গিয়েছিলে। তুমি তো বলে গেছিলে তুমি এখানে আর আসবে না। তাহলে এখন কেন এসেছো? তুমিই তো বলেছিলে নারীদের কাছে টাকা মানে সুখ, যার যত বেশি টাকা তার তত বেশি সুখ। এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকাটা তুমি নিয়ে যাও। তোমার কাছে এই টাকা মানেই তো সুখ, টাকা মানেই ভালোবাসা। তুমি চলে যাও, তুমি তোমার মামাতো ভাইকে বিয়ে করো, তার সাথে সুখে থাকো। আমার অভাবে জীবনে তুমি থেকে তোমার জীবনটা নষ্ট করো, এটা আমি চাই না। আমি ভুল করেছি। আমি আমার ভুলটা এখন বুঝতে পারছি। এই টাকাতেই সুখ না, আমার সুখ তোমার কাছে। আমি তোমার কাছে থাকতে চাই। আমি ডিভোর্স চাই না, আমি সারা জীবন তোমার কাছে থাকবো। তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিও না, আমি কোথাও যাব না। এখন আর এসব কথা বলে কি লাভ? 3 মাস আগে তো তুমি আমাকে ছেড়ে চলেই গিয়েছিলে। এই 3 মাসে তোমাকে ছাড়া থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। এখন তুমি আমাকে বলো ডিভোর্স পেপারে ঠিক কোন জায়গায় সাইন করতে হবে, আমি সাইন করে দিচ্ছি। তুমি তো এটাই চাও। এখন হয়তো তোমার আবেগ কাজ করছে, কিছুদিন পর তোমার বিবেক জাগ্রত হবে, তখন তুমি আবার আমার কাছে ডিভোর্স চাইবে। আমি বারবার মরতে পারবো না, একবার মরে যাওয়াই ভালো। তাই বলছি, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। ডিভোর্স পেপারে কোথায় সাইন করে দেবো তুমি বলো, আমি সাইন করে দিচ্ছি। শ্রাবণ, আমি তো বলছি আমার ডিভোর্স চাই না, আমার তোমাকে চাই। আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি বুঝতে পারিনি। আমি আমি অনেক বড় ভুল করছি শ্রাবণ, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও তোমার সাথে এরকম করব না। কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে ছেড়ে তোমার মামাতো ভাইকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে চাও। ওখানে তো তোমার সুখ, তুমি ওখানেই চলে যাও। না, ওখানে আমার সুখ নেই, আমার সুখ তো তোমার কাছে। আমি এতদিন ভুল ভেবেছিলাম। আমি ভাবতাম আমার মামা মামি হয়তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার মামা মামি আমাকে ভালোবাসে না। তারা আমার বাবার সয় সম্পত্তিকে ভালোবাসে। তারা চায় আমি তাদের চরিত্রহীন লম্পট ছেলেটাকে বিয়ে করি, আর আমার বাবার সব সয় সম্পত্তি তারা ভোগ করুক। জানো শ্রাবণ, ওই বাড়িতে যাওয়ার পরে কি হয়েছে? আমার চরিত্রহীন মামাতো ভাই আমার রুমে ঢুকে আমার সর্বনাশ করতে চেয়েছে। এটাই তো হবার ছিল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার ওই মামাতো ভাই চরিত্রহীন লম্পট। হ্যাঁ, তুমি আমাকে অনেকবার বলেছো, কিন্তু আমি তোমার কথা বোঝার চেষ্টা করিনি। আমার মামি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছে। শ্রাবণ, আমি ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে এসেছি। আমি আর কখনো ওই বাড়িতে যাব না। আমি তাদেরকে বলে এসেছি যদি কখনো ওই বাড়িতে যাই তাহলে আমার বাবার সয় সম্পত্তি বুঝে নিতেই যাব, তার আগে কোনোদিনও যাব না। বৃষ্টি, তুমি সত্যি তোমার ভুলটা বুঝতে পেরেছো? তুমি এখন থেকে আমার সাথে থাকতে চাও? তুমি আমাকে ভালোবাসো? তুমি বলো আর কোনোদিন আমাকে ছেড়ে যেতে চাইবে না, আমাকে ডিভোর্স দিতে চাইবে না? বলো। না, আমি তোমাকে আর কোনোদিনও ছেড়ে যাব না, কখনোই তোমাকে ডিভোর্সের কথা বলবো না। বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।